বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ বিহারে বিহারে বুদ্ধ পূজা, পিণ্ডদান সহ আচার আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় উঠবে রং বেরঙের ফানুস। বৃষ্টির মধ্যেও চাকসু নির্বাচনের প্রচারে প্রার্থীদের ব্যস্ততা, আবাসন ও যাতায়াত সংকট নিরসনের অঙ্গীকার, গ্রহণযোগ্য ভোটের আশা শিক্ষার্থীদের। চট্টগ্রামে ফুড কার্টে রহস্যজনক আগুন নিয়ে ধোঁয়াশা কাটেনি। প্রতিহিংসা থেকেই এই কাণ্ড, ধারণা তরুণ উদ্যোক্তাদের। আমার মনে হয় ওদের সাথে শত্রুতাই আছে, নাহলে এরকম করবে কেন? এই চারটা দোকান মানে এটা কি জন্য হচ্ছে, এটা হঠাৎ করে, এটা আমরা বুঝতেছি না। এখন আমাদের থেকেও ভয় লাগতেছে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। এবার পুরো খবর। আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। এই পূর্ণিমার মধ্য দিয়ে ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষাবাসের অবসান হয়। এই উপলক্ষে দিনভর ধর্মীয় নানা আচার আয়োজনে মুখর চট্টগ্রাম এবং ৩ পার্বত্য জেলার সব বৌদ্ধ বিহার। অনুষ্ঠিত হয় বুদ্ধ পূজা, সমবেত প্রার্থনা। সন্ধ্যায় উঠবে রং বেরঙের ফানুস। ভোর থেকেই বৌদ্ধ সম্প্রদায়ের সব বয়সী মানুষ জড়ো হন চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারে। দিনভর চলে মঙ্গলবাণী পাঠ ও বুদ্ধ পূজা সহ ধর্মীয় আচার আয়োজন। গ্রহণ করেন পঞ্চশীল ও অষ্টশীল। জগতে এখন যা যা হচ্ছে, যত খারাপ কিছু হচ্ছে, সব কিছু ভুলে আমরা একসাথে হই। জগতের সকল প্রাণী সুখী হোক। ভালোগুলোকে গ্রহণ করা, খারাপগুলোকে বর্জন করার নাম হচ্ছে প্রবারণা। সকল গোষ্ঠী এই মৈত্রীময় প্রবারণা যুগে সবাই উন্নত সুখী সমৃদ্ধ জীবন যাপন করে। আমাদের প্রবারণা পূর্ণিমা আমি এসেছি, বিকালেও আসবো। জগতের সকল প্রাণীর জন্য আমরা আজকে সবার শুভেচ্ছা জানাই। দুঃখ কষ্ট এগুলোকে বারণ করব এবং যে আমাদের সুখ সমৃদ্ধি প্রত্যাশা করে আমরা এটা গ্রহণ করব। বর্ষাবাসের ব্রত শেষে প্রবারণার পূর্ণিমার তিথিতে স্নান সেরে শুদ্ধ দেহ মন নিয়ে বুদ্ধের চরণ বন্দনা করেন বিহারে আগতরা। ছোট বড় সবার মধ্যে উৎসবের আমেজ, বিশেষ করে বাড়তি আনন্দ সন্ধ্যায় ফানুস উড়ানো নিয়ে। প্রবারণা পূর্ণিমাতে ওই ফানুস উত্তোলন করে বা এটা দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য বিকেলে একটা উৎসবমুখর পরিবেশে সবার মাধ্যমে ফানুস ওড়ানো হয়, ওখানেও সবাই থাকে, ভালো লাগে। সেই দিনে আমরা সবাই রাগ বিদ্বেষ সব ভুলে গিয়ে সবাই একত্রিত হই, সবাই মিলেমিশে ফানুস উড়াই রাতে। সন্ধ্যায় বাতি জ্বালানো এবং সবাইকে নিয়ে ফানুস ওড়ানোর মধ্য দিয়ে আমাদের প্রবারণা পূর্ণিমার সমাপ্তি হবে। অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণ এবং গৌতম বুদ্ধের আত্মশুদ্ধির শিক্ষায় উদ্ভূত হোক সবাই, এমন প্রার্থনা বৌদ্ধ ধর্মগুরুদের। সৌভাতৃত্বের সেতুবন্ধনে আমরা যাতে পরস্পরের সহায়ক হিসাবে এই দেশ ও জাতির অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে আন্তরিকভাবে সহযোগিতা কামনা করতে পারি। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সব বিহারে জোরদার করা হয় নিরাপত্তা। পাহাড়েও চলে নানা আয়োজন। রাঙ্গামাটির সব বৌদ্ধ বিহারে দিনভর পুণ্যার্থীদের ঢল। বুদ্ধ পূজা, প্রাতরাস, মঙ্গলসূত্র পাঠ, পঞ্চশীল প্রার্থনা, মহাসংঘদান, প্রদীপ প্রজ্বলন ও ভিক্ষু সংঘের পিণ্ডদানে অংশ নেন সবাই। নিরাপদ পরিবেশ যাতে এটা অনুষ্ঠিত হয় সে ধরনের প্রচেষ্টা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সকলে আমরা মৈত্রী পোষণ করব, দেশের শান্তি বজায় রাখবো, সুখ শান্তি কামনা এগুলা করি, ভালো থাকতে পারি। প্রবারণা পূর্ণিমা এবং ওয়াগেইপোয়ে উৎসব ঘিরে বান্দরবানেও সাত সাত রব। বিহারে বিহারে চলে সমবেত প্রার্থনা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, পিণ্ডদান সহ ধর্মীয় আচার আয়োজন। সিদ্ধার্থ যখন চুল ছেদন করেন তখন সেই চুল স্বর্গলোকে দেবতার এসে নিয়ে যান। রথ টেনে মোমবাতি জ্বালিয়ে সাঙ্গু নদীতে রথ উৎসর্গ করে থাকি। আমরা ক্যানে ছয়ন দিতে আসছি আর রাতে আমাদের সবাই মিলে পিঠা বানানো হবে। বুদ্ধের সামনে পূজা করেছি, ফুল পূজা, ফল পূজা। খাগড়াছড়িতে সব বিহারেও দিনভর ছিল প্রবারণা পূর্ণিমার নানা আয়োজন। তবে পরিস্থিতির কারণে এবার অনুষ্ঠান কিছুটা সীমিত করে। সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তদেরকে অনুদান প্রদান করা হয়। সাম্প্রতিক ঘটনা, সাম্প্রতিক হামলায় কারণে আমাদের এই অনুষ্ঠানটি হতে পারছে না। প্রার্থনা করব যাতে সারা বিশ্বের মানুষ সুখী শান্তিতে থাকে। মামুন নুরশিদ, যমুনা নিউজ।
দর্শক, প্রবারণা পূর্ণিমার আরও খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শেখদার। আলামিন, এখন কি অনুষ্ঠান চলছে এবং ফানুস উড়ানোর অনুষ্ঠান সেটি কখন নাগাদ শুরু হবে? প্রবারণা পূর্ণিমায় একেবারে শুদ্ধ দেহ মনে স্নান শেষে বুদ্ধের যে আরাধনা, যে পুজো, সেটা কিন্তু প্রার্থনা, সেটা আমরা করতে দেখেছি ভোর থেকেই। এরপরে চট্টগ্রামের সব থেকে বড় যে বৌদ্ধ বিহার নন্দনকানন, সেই নন্দনকাননের সামনে আমরা দেখেছি বিকেল থেকে জড়ো হতে শুরু করেছে বিভিন্ন সংগঠনগুলো, এবং সেই সংগঠনগুলো কিন্তু বিভিন্ন শান্তির বার্তা নিয়ে তাদের ফানুসগুলো নিয়ে এসেছে। আমরা যে জায়গাটিতে রয়েছি সেখানে রয়েছে ছন্দকের যারা রয়েছেন তারা, এবং ছন্দকের যে প্রতিনিধিরা এখানে রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। আপনাদের যে ফানুসগুলো নিয়ে এসেছেন সেখানে কি ধরনের বার্তা আপনারা লিখে নিয়ে এসেছেন? আমরা সবসময় শান্তির বার্তায় বহন করে থাকি। আমরা এবারও শান্তির বার্তা বহন করার জন্য আমরা বলে এসেছি। আমরা প্রকাশ করি যে কি ফানুসের আলোয় সবার জীবন আলোকিত হয়, আমরা এই বার্তাটাই প্রকাশ করে থাকি সবসময়। আমরা কথা বলছিলাম ছন্দকের একজনের সাথে, এখানে সবকিছু মিলিয়ে তারা একটা কথাই বলতে যাচ্ছে, সম্প্রীতিতে শান্তির আলো, এটাই তাদের মূল প্রতিপাদ্য এবারের যে ফানুস উড়ানো, সেই ফানুস উড়ানো। এবং তাছাড়া এই ছন্দকের মতো অনেকেই কিন্তু আছে, নন্দন, এরকম বেশ কিছু সংগঠন কিন্তু এখানে রয়েছে। তারা তাদের যে ফানুসগুলো, সেই ফানুসগুলো এখানে নিয়ে এসেছে। ঠিক মাগরিবের আজানের পর, নামাজের পরপরই কিন্তু এটার উদ্বোধন ঘোষণা করা হবে, এবং প্রতিটি ফানুসেই শান্তির বাণী তারা উল্লেখ করে রেখেছে। সেই শান্তির বাণী কিন্তু আমরা দেখবো যে আকাশে যখন উড়বে তখন হয়তো আমরা দেখতে পাবো, এবং প্রতিটি ফানুস এক এক আকারের, এক এক রকমের, এবং সেই ফানুসগুলোর আলোয় আলোকিত হবে আকাশ, এবং আলোকিত হবে যে সাধারণ মানুষের যে মন আছে সেই মন, এটাই তাদের প্রত্যাশা। ছোঁয়া এবং ব্যাপক জনসমাগমও দেখছিলাম আমরা। আলামিন, আপনি থাকুন, আমরা এবার আমাদের আরেক সহকর্মী আছেন বাটিং মার্মা, তার সঙ্গে এবার একটু যুক্ত হতে চাই। বাটিং, আপনি যেখানটাতে আছেন সেখানে অনুষ্ঠানের কি অবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সার্বিক খবরাখবর জানাবেন। হ্যাঁ ছোঁয়া, বান্দরবনে আজ থেকে শুরু হলো যে শুভ প্রবারণা উৎসব বা ওয়াগেফওয়ে। তা আজকে সকাল থেকে বিহারে বিহারে পঞ্চশীল গ্রহণ, ধর্মদেশনা, অস্ত্র পরিষ্কার দান সহ নানান কিছু আয়োজন ছিল, এবং দুপুরে ছিল বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে ছোঁয়াই দান, পিণ্ড দান। এই মুহূর্তে আপনার এই যে দুপুর 2টা-2:30 নাগাদ যে বৌদ্ধ বিহারে বৌদ্ধ স্নান শেষে দেশনার পরে এই মুহূর্তে তেমন কার্যক্রম নাই। তবে এই যে অনেক পুণ্যার্থীরা এখানে এসছেন, এখানে এসে বুদ্ধের উদ্দেশ্যে যে তাদের মোমবাতি প্রজ্বলন করছেন। মোমবাতি প্রজ্বলন করার পরে আপনার ঠিক সন্ধ্যা 6টা-6:30টার দিকে এই যে রথ টানবেন, যেটি আমরা হংসরাজের আকৃতিতে রথ, যে রথটি ভাসানো হবে উপগুপ্তের উদ্দেশ্যে, এবং সন্ধ্যা 6:30-7টার দিকে সেই ফানুস উড়াবে চূড়ামণি জাদির উদ্দেশ্যে। সেই চূড়ামণি জাদি হচ্ছে আপনার সিদ্ধার্থের, বৌদ্ধ ধর্মের লোকেরা বিশ্বাস করে যে চূড়ামণি জাদিতে সিদ্ধার্থের চুল ওখানে জাদি করে রাখা হয়েছে, এবং ওই জাদির উদ্দেশ্যে কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীরা ফানুস বাতি উড়াবে। যেমন আমরা মোমবাতি প্রজ্বলন করি, কিন্তু চূড়ামণি সেই স্বর্গালোকের উদ্দেশ্যে ফানুস উড়িয়ে পাঠানো হবে। এবং উপগুপ্ত যে অর্হতপ্রাপ্ত উপগুপ্ত বুদ্ধ থাকেন সমুদ্র পৃষ্ঠে, যার কারণে আমরা এই রথের মাধ্যমে মোমবাতি জ্বালিয়ে সেই সংঘ নদীতে ভাসিয়ে দেওয়া হবে আগামীকাল। তো এই কারণে আমরা আগামীকাল সারা শহর প্রদক্ষিণ করে রথ টানা হবে, এবং আপনার সন্ধ্যা 6:30টার দিকে কিন্তু এখানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে, ফানুস উড়ানো হবে, এবং রথটি টেনে বিহারের দিকে নিয়ে আসা হচ্ছে। ছোঁয়া। বাটিং, আপনাকে অনেক ধন্যবাদ। চাকসু নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচারণার মাত্রাও বাড়ছে সমানে। আজ বৃষ্টির মধ্যেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণসংযোগ করেন ছাত্র শিবির, ছাত্রদল সহ সব প্যানেলের প্রার্থীরা। আবাসন ও যাতায়াতের সংকট নিরসন সহ বিভিন্ন অঙ্গীকার তুলে ধরছেন তারা। ভোটারদেরকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
দুদিন আগেই শেষ হয়েছে পুজোর ছুটি, এখনো ক্যাম্পাসে শিক্ষার্থী উপস্থিতি কম। যারা এসেছেন তাদের মন জয় করতে পুরো ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন চাকসু নির্বাচনে প্রার্থীরা। সকালে বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে গণসংযোগ করেন ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। পরে বিভিন্ন অনুষদ আবাসিক হলে গণসংযোগ করে। যে জায়গাগুলোতে আমরা বেশি ফোকাস করব এর মধ্যে যেমন নিরাপদ ক্যাম্পাস, এরপরে শাটল বা যাতায়াত ব্যবস্থা, এই জায়গাটা আমরা পরিবর্তন নিয়ে আসবো। এরপরে আমরা বলেছি আমাদের মেডিকেল, এই চিকিৎসা ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসা। চাকসু কার্যকর হলে চাকসুতে কোনো রাজনৈতিক দলের আধিপত্য থাকবে না, ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলের আধিপত্য থাকবে না। শিক্ষার্থীদের কণ্ঠস্বর, শিক্ষার্থীদের বক্তব্য কেবলমাত্র চাকসুর প্রতিনিধিরাই দিবে। ছাত্রদলের প্যানেলের প্রার্থীরাও গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে শহীদ মিনার, ঝুপড়ি, কলা, বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদ সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন, তুলে ধরছেন নির্বাচনী অঙ্গীকার। ছাত্রদলের পক্ষ থেকে একটাই বার্তা দেওয়ার চেষ্টা করছি যে তাদের ভাবনাই হচ্ছে আমাদের ইশতেহার। তো তারা বিভিন্ন সমস্যা আমাদের কাছে তুলে ধরেছে, তো আমরা সেগুলো আমাদের ইশতেহারে আনার চেষ্টা করছি। সকল সমস্যা এক জায়গায় করে আমরা একটা ইশতেহার তৈরি করার জন্য করতেছি। এজন্য হয়তো আমাদের কিছুটা লেট হচ্ছে, কিন্তু আমাদের ইশতেহারটা হবে সকল স্টুডেন্টের মঙ্গলের জন্য। নিজেদের কর্মী সমর্থক, বন্ধু ও সহপাঠীদের সাথে নিয়ে অন্যান্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরাও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। জয়ের ব্যাপারে তারাও আত্মবিশ্বাসী। শিক্ষার্থীদেরকে প্রাধান্য দিয়ে মূলত আমাদের ইশতেহার এবং আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি, আমরা যদি বিজয়ী হতে পারি আমরা কি করব সেভাবে আমরা আমাদের প্ল্যানগুলো সাজিয়েছি। দপ্তর কেন্দ্রিক আমার যে ইশতেহারগুলো রয়েছে, আমার ব্যালটের সাথে মিল রেখে আমি 14টা ইশতেহার দিয়েছি। হল, ফ্যাকাল্টি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমি অভিযোগ বক্স রাখবো, যেখানে শিক্ষার্থীরা তাদের দাবি দাওয়াগুলো রাখতে পারবে। প্রায় 3.5 দশক পর চাকসু নির্বাচন, তাই প্রার্থীদের প্রচারণা উপভোগ করছেন সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে যেন সুষ্ঠু একটা পরিবেশ থাকে, দেন আমাদের ট্রান্সপোর্টেশনের যে ঝামেলাগুলো সেগুলো যেন একটু নিরসন করা যায়। বিভিন্ন দলের হোক বা স্বতন্ত্র হোক, সে তাই যোগ্য হয়ে থাকে তাহলে সে অবশ্যই ভোট পাবে আমাদের কাছ থেকে। শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ রাখবে, তারপর একটা সম্প্রীতির জায়গা বজায় থাকবে। এবারের নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে প্রার্থী 907 জন, ভোট গ্রহণ 15 অক্টোবর। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়িতে ইউপিডিএফ এর গোপন আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় অস্ত্র, গুলি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ভোর 5টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়ায় এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, আস্তানা ঘেরাও করে ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ব্যবহৃত একটি পিস্তল, একটি ম্যাগাজিন, 2 রাউন্ড অ্যামুনিশন, 15টি ব্যানার, 2টি ওয়াকি-টকি চার্জার, 2টি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং বেশ কিছু সরঞ্জাম আদি উদ্ধার করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ইউপিডিএফ এর সদস্যরা পালিয়ে যায়। এছাড়া সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে পালিয়ে যাওয়া ইউপিডিএফ এর সশস্ত্র সদস্যদের সন্ধানে সেনা অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান সেনা কর্মকর্তারা। মাদক পাচার ও চোরাচালান বন্ধ সহ সীমান্ত অপরাধ প্রতিরোধে দুর্গম পাহাড়ি এলাকায় আরেকটি ক্যাম্প স্থাপন করেছে বিজিবি। চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছোট ফরিঙ্গা এলাকায় 43 বিজিবির আওতায় 12তম বিওপির কার্যক্রম শুরু হয়। উদ্বোধন করে বিজিবির চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পুশিন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন সহ সীমান্তে সকল প্রকার অপরাধ দমনে বিজিবি বদ্ধপরিকর বলে মন্তব্য করেন তিনি। এ সময় বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার সহ অন্যরা উপস্থিত ছিলেন। সন্ত্রাসী দুষ্কৃতিকারী তারা অস্থিতিশীল পরিস্থিতি করে নিজেদের ফায়দা লাভ করার চেষ্টা করে। তো এদের বিরুদ্ধে আসলে আমাদের অপারেশন চলমান আছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে। চট্টগ্রামের চকবাজারের সড়কের পাশে ফুডকার্টে রহস্যজনক আগুন নিয়ে ধোঁয়াশা কাটেনি। প্রতিহিংসা থেকে আশপাশের কেউ রাতের আধারে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ তরুণ উদ্যোক্তাদের। পরিবারের কাছ থেকে খরচ না নিয়ে নিজেরা স্বাবলম্বী হতে ভিন্নধর্মী এই ফুডকার্ট দিয়েছিলেন তারা, যা সবার নজর কাড়ে। রোববার মধ্যরাত 3:30টায় চকবাজারের প্যারেড গ্রাউন্ডের পাশে এভাবেই জ্বলতে থাকে কয়েকটি ফুডকার্ট। কয়েকটি দোকান পরপর 4টি দোকানে লাগা আগুনের ধরন দেখে বোঝা যায় এটি নিছক কোনো দুর্ঘটনা নয়।
আশপাশের ভবনে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করতেই বেরিয়ে আসে রহস্য। ইচ্ছাকৃতভাবে 3 থেকে 4 জন যুবককে আগুন লাগাতে দেখা যায়। কেন এই কাণ্ড, কি তাদের উদ্দেশ্য? ঘটনাস্থলে গিয়ে সঠিক কোনো উত্তর মেলেনি। আশপাশের দোকানদাররাও মুখ খুলছেন না। নিরাপত্তা নিয়ে শঙ্কা সবার মধ্যে। আমার মনে হয় ওদের সাথে শত্রুতাই আছে, না হলে এরকম করবে কেন? এই 4টা দোকান মানে এটা কি জন্য হচ্ছে, এটা হঠাৎ করে, এটা আমরা বুঝতেছি না। এখানে আমাদের থেকেও ভয় লাগতেছে। আগুন লাগিয়ে দেওয়া ফুডকার্টগুলো আশপাশের অন্য দোকানগুলোর চেয়ে ভিন্ন। শৈল্পিক কারুকাজে যেমন অন্যান্য চায়ের দোকান থেকে এগুলো ছিল আলাদা, তেমনি নামেও। এগুলোর নাম অশ্ব, মোহ, চিত্ত। প্রতিটি দোকানের মালিক শিক্ষার্থী, কেউ পড়ছেন অনার্সে, কেউ বা ডিগ্রিতে। লেখাপড়ার পাশাপাশি তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ পছন্দ হয় গ্রাহকদের। বেচা বিক্রিও ছিল অন্য সব দোকান থেকে বেশি। প্রতিহিংসা ও ক্ষোভ থেকে এমনটা ঘটতে পারে বলে ধারণা তরুণ এসব উদ্যোক্তাদের। সর্বোচ্চ সার্ভিস দিয়ে আমরা চেষ্টা করি যে কি আমরা দোকানটা চালা যাব, বাট ওইটা অনেকে নিতে পারে, যারা করছে তারা নিতে পারে না। অনার্সে যখন পড়ি তখন ফ্যামিলির কাছ থেকে টাকা নেওয়াটা মনে হয় খারাপ দেখাচ্ছে। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি নিজের খরচটা চালানোর জন্য আর কি। দূরের কিছু লোক হইতে পারে যারা হয়তো এখানে মনে করেন যে প্রভাব বিস্তার করতে যাচ্ছে, কিন্তু পারতেছে না, ওইরকম হইতে পারে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান ক্ষতিগ্রস্তরা। এটা তদন্ত করে ওদের যারা দুর্বৃত্তকারী আছে ওদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা জরুরি, কারণ এগুলো হচ্ছে আমরা নিজের পার্সোনাল কস্ট থেকে সেভিংস করে আমাদের দোকানটা দেওয়া। তবে এখন পর্যন্ত থানায় অভিযোগ বা মামলা দায়ের করেননি কেউ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে চট্টগ্রামে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসন, শিশু একাডেমি ও বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের যৌথ উদ্যোগে আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার শিশুর অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর। তাদেরকে উপযুক্ত আগামীর যোগ্য নাগরিক ও দেশ পরিচালনার উপযুক্ত হিসেবে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সহ অনেকে বক্তব্য রাখেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা। দর্শক, এ ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।